আচ্ছা, অনেক দর্শকই তো এমন আছেন যারা ইতিহাস ঘাঁটতে ভালোবাসেন। তারা একটু কাঁচরাপাড়া তার নিজের শহরটা নিয়ে ইতিহাসটা ঘাঁটুন না। কাঁচরাপাড়া শহরের তো একাধিক ইতিহাস আছে। আমরা সেই পর্বই শুরু করেছিলাম কাঁচরাপাড়া কলেজকে দিয়ে। আজ বলবো কাঁচরাপাড়ার জোড়া মন্দির নিয়ে কথা। কাঁচরাপাড়া তখনকার সময় একরকম অন্য ছিল। এখনকার সময় কাঁচরাপাড়া পৌরসভার হাত ধরে অনেক ডেভেলপমেন্ট পেয়েছে। কাঁচরাপাড়া এখন বলা চলে বিজনেস হাব হয়ে উঠেছে। আর সেই কাঁচরাপাড়ারই আজ অত্যন্ত পুরনো জোড়া মন্দিরের ইতিহাস নিয়ে আপনাদের সামনে কথা বলবো। কাঁচরাপাড়া ওয়ার্কশপে চাকরি করতেন মাতৃসাধক শ্রী মহেশ্বর মহাপাত্র। তবে কর্মজীবনের বাইরে তার মনে পড়েছিল ভজন সাধনা নিয়ে। 1960 সালে গুরুদেব অঘোর বাবার সান্নিধ্যে এসে তিনি সম্পূর্ণভাবে তার মায়ের পূজা ও তান্ত্রিক সাধনায় নিজেকে নিয়োজিত করেন। সহধর্মিনী গুরুবালা মহাপাত্র ছিলেন তার প্রথম সহধর্মিনী। তার সহযোগিতায় প্রতিষ্ঠা পায় তার মা ও বাবা মহাদেবের মন্দির। কৃষ্ণনগরের শিল্পী ভুবন পাল তৈরি করেন দেবীর এই কংক্রিটের মূর্তি। আর চিতপুর থেকে আনা হয় শিবলিঙ্গ, যার ভিত্তিতেই গড়ে ওঠে তখনকার একতলা ছোট্ট জোড়া মন্দির। দুটি মন্দির পাশাপাশি অবস্থান করায় স্থানীয় মানুষজন এই অঞ্চলকে তখন থেকে ডাকতে শুরু করলো জোড়া মন্দির নামে, যা পরবর্তীতে এখনও বর্তমানে জোড়া মন্দির নামেই পরিচিত পায়। সময়ের সঙ্গে পুরনো মন্দির ক্ষয়ে যেতে থাকলে মহাপাত্র পরিবারের উদ্যোগে 2000 সালে সম্পূর্ণ সংস্কার করে নির্মিত হয় বর্তমানের দোতলা মন্দির। আধুনিক কর্মকাঠামো হলেও আজ সেখানে বজায় রয়েছে মহেশ্বর মহাপাত্রের সাধনার উত্তরাধিকার। এখনও প্রতি বছর দীপাবলির দিন রাতে মায়ের বাৎসরিক পূজা হয়, অর্থাৎ দীপান্বিতা অমাবস্যাতে। মহাশিবরাত্রিতে মহাদেবের পূজা নিষ্ঠাভাবে পালন করে আসছে মহাপাত্র পরিবার এবং এলাকা সহ কাঁচরাপাড়ার একাধিক ভক্তরা। এই সরাসরি তথ্যসূত্র দিয়েছে শ্রী বিশ্বনাথ মহাপাত্র ও তার পরিবার। কাঁচরাপাড়া পৌরসভার তরফ থেকে কাঁচরাপাড়া পৌর প্রধানের উদ্যোগে কাঁচরাপাড়ার একাধিক বাসস্ট্যান্ডগুলোতে তার এলাকা সংলগ্ন ইতিহাসকে তুলে ধরা হয়েছে। এর আগেও আমরা আপনাদের কাছে কাঁচরাপাড়া কলেজের ইতিহাস তুলে দিয়েছিলাম বা কাঁচরাপাড়া কলেজ মোড়ের ইতিহাস তুলে দিয়েছিলাম। আজ তুলে ধরলাম কাঁচরাপাড়ার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় মন্দির, অর্থাৎ জোড়া মন্দির। এরপরেও আমরা কাঁচরাপাড়ার একাধিক যে সমস্ত এলাকা রয়েছে সেগুলোকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। যদি কখনো সময় পান, কাঁচরাপাড়া পৌরসভার তরফ থেকে নবনির্মিত বা সংস্কার করা বাস স্ট্যান্ডগুলোতে দাঁড়িয়ে দেখবেন তার সেখানকার এলাকার ইতিহাসগুলো ভালো করেই লিখে দেওয়া হয়েছে পৌরসভার তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, কাঁচরাপাড়া পোস্ট।